আসসালামু আলাইকুম। নাইম টিচিং পয়েন্টে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নাইমুদ্দিন। আজকের এই পর্বে আমি টেক কোয়েশন নিয়ে আলোচনা করব। আজকে আমি ঢাকা বোর্ড 2022 সালের টেক কোয়েশনটি সমাধান করে দেখাবো। এর আগের পর্বগুলোতে আমি টেক কোয়েশনের বেসিক নিয়ে আলোচনা করেছি, তাই তোমরা অবশ্যই ওই পর্বগুলো দেখে এই পর্বটি দেখবে, তাহলে তোমরা খুব ভালোভাবে এই পর্বটি বুঝতে পারবে। আর তোমরা যারা নবম-দশম শ্রেণীর শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষার্থী আছো, তোমরা জানো তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে টেক কোয়েশন আছে, অর্থাৎ ইংলিশ সেকেন্ড পেপারে 9 নং টেক কোয়েশন আছে, 9 নং টেক কোয়েশন আছে এবং 5টি টেক কোয়েশন আসবে। যদি তোমরা 5টি সঠিক আনসার দিতে পারো তাহলে 5 নাম্বার পাবে। আর তোমাদের ইংরেজিতে পাস করার জন্য অবশ্যই টেক কোয়েশন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কেননা টেক কোয়েশনে যদি তুমি ফার্স্টে পাও তাহলে তোমার পাস হওয়াটা খুবই সহজ এবং টেক কোয়েশন খুবই সহজ। তাই তোমরা এই টেক কোয়েশনটা একটু গুরুত্ব দিয়ে দেখবে। আমি ঢাকা বোর্ড 2022 সাল এর টেক কোয়েশনটি সমাধান করে দেখাচ্ছি। এভরিবডি ওয়ান্টস টু লিড এ বেটার লাইফ। এই যদি আমরা সেন্টেন্সটি দেখি তাহলে এখানে ওয়ান্টস হচ্ছে কি ভার্ব। আমরা জানি বাক্যের মধ্যে যদি ভার্ব থাকে তাহলে ডো, ডাজ, ডিড, ডো অথবা ডিড অথবা ডাস। যেহেতু এই বাক্যের মধ্যে ওয়ান্টস আছে সেহেতু আমরা বসাবো ডাস। বাক্যটি হচ্ছে পজিটিভ, যেহেতু বাক্যটির মধ্যে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই সেহেতু আমাদের এটা হবে ডাজেন্ট। ডাজেন্ট 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 এখন যেহেতু বাক্যে এভরিবডি আছে, এভরিবডি যদি সাবজেক্ট থাকে অবশ্যই এদিকে সাবজেক্ট হিসেবে বসাতে হবে দে, কিন্তু দেয়ের সাথে ডাজেন্ট বসে না, দেয়ের সাথে ডাজেন্ট বসে না, দেয়ের সাথে বসাতে হবে ডোন্ট। বার অনুযায়ী ডাজেন্ট বসার কথা, কিন্তু এভরিবডি আছে বিদায় আমরা দে বসাইলাম, দেয়ের সাথে ডাজেন্ট বসে না, দেয়ার সাথে ডোন্ট বসে। এবং বি নাম্বার, এ বেটার লাইফ সেলডম কামস উইদাউট হার্ড ওয়ার্ক। এ বেটার লাইফ সেলডম কামস উইদাউট হার্ড ওয়ার্ক, অর্থাৎ এখানে বার হচ্ছে কামস, যেহেতু বার আছে এখানেও ডাজেন্ট। ডাজেন্ট এ বেটার লাইফ, এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব। এই সাবজেক্টের জন্য ইট বসাতে হয়, যেহেতু এ বেটার লাইফ এটা হচ্ছে কি কোনো প্রাণী নয়, ব্যক্তি নয়, কামস। কিন্তু বাক্যের মধ্যে এমন একটি শব্দ আছে, এটা হচ্ছে নেগেটিভ, সেলডম। সেলডম থাকার কারণে এটা হবে কি ডোন্ট বসো না, ডাস। ডাস ইট বাক্যের মধ্যে বসবে কি ডাস ইট। যেহেতু বাক্যের মধ্যে একটি নেগেটিভ ওয়ার্ড আছে সেহেতু এখানে ডাজেন্ট হবে না, ডাস ইট। উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর দিস। উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর দিস। এই বাক্যে যদি আমরা একটা জিনিস লক্ষ্য করি অবশ্যই অক্সিলারি ভার্ব আছে হ্যাভ। ইউ হ্যাভ টু, হ্যাভ যেহেতু আছে আমরা এখানে বসাতে হবে হ্যাভ। হ্যাভেন্ট বাক্যের সাবজেক্ট আছে উই, আমরা এদিকে বসাবো উই। ডি নাম্বার, বাট মোস্ট অফ আস। বাট মোস্ট অফ আস ক্যান হার্ডলি ডু দ্য জব। বাক্যের মধ্যে আমরা একটা জিনিস লক্ষ্য, অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্ব হচ্ছে কি ক্যান, আমরা এখানে বসাবো কি কান্ট। বাট মোস্ট অফ আস, যদি মোস্ট অফ আস থাকে এদিকে বসবে উই। আর যদি মোস্ট অফ আস, যেহেতু মোস্ট অফ আস আছে বাক্যের মধ্যে আমরা উই বসাবো, বাক্যের মধ্যে আমরা বসাবো কান্ট উই, কিন্তু এখানে কান্ট উই হবে না, এখানে একটি ওয়ার্ড আছে কি হার্ডলি। হার্ডলি ওয়ার্ডটি হচ্ছে নেগেটিভ, তাহলে আমরা বসাবো ক্যান উই। আনসার হবে কি ক্যান উই। অ্যাকচুয়ালি লাইফ ইজ নট এ বেড অফ রোজ, অক্সিলারি হচ্ছে ইজ, ইজ বসাইলাম। বাক্যের মধ্যে নট আছে বিদায় আমরা নটটা বসাবো না, ইজ। লাইফ ইজ ইট, লাইফ হচ্ছে জীবন, ইজ ইট। যেহেতু বাক্যটি হচ্ছে নেগেটিভ, লাইফ ইজ নট, বাক্যে নট থাকার কারণে আমরা নটটা বসালাম না, যেহেতু অক্সিলারি ভার্ব অক্সিলারি বসালাম, বাক্যের সাবজেক্ট হচ্ছে লাইফ ইট। খুব সহজ, এটি হচ্ছে 2022 সাল
ঢাকা বোর্ড এসেছে, তাই আমি তোমাদেরকে এভাবে 5টা বোর্ডের কোয়েশন সমাধান করে দেখাবো। এবং এর আগে আমি রুলস দিয়েছি, ওই রুলসগুলো খুব ভালোভাবে শিখে নিবা, তাহলে তোমরা এগুলো বোর্ড কোয়েশন করার পর আর কোনো সমস্যা থাকবে না। যেহেতু এগুলো বোর্ড কোয়েশন, অবশ্যই তোমাদের পরীক্ষাও আসতে পারে, তোমরা যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।